তোমাদের সবার প্রিয় আয়োজন আরটিভি টিফিন ব্রেকে। আজকে আমি চলে এসেছি ধানমন্ডি নালন্দা স্কুলে। নালন্দা মানে কিন্তু বুঝতে পারছো একটু ভিন্ন রকম আয়োজন, তাই আজকের পর্বটি হতে যাচ্ছে একটু স্পেশাল। আর পারফরমেন্সে চলে যাওয়ার আগে চলো দেখে আসি স্কুলটি নিয়ে তৈরি করা একটি ছোট্ট ডকুমেন্টারি। ছায়ানটের সংস্কৃতি সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রম সুশিক্ষিত, সংস্কৃতি সমৃদ্ধ এবং নীতি ও মানবতাবোধ সম্পন্ন মানুষ গড়ে তুলবার লক্ষ্যে সংস্কৃতি সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে ছায়ানট ট্রাস্ট। শিশুদের সামূহিক বিকাশ কেন্দ্র নালন্দা উচ্চ বিদ্যালয়ের লক্ষ্য শিশুচিত্তে উদ্ভাবন মনস্কতা এবং বিচারবোধ উস্কে দেওয়া, শিশুর গ্রহণ ও ধারণ ক্ষমতা বৃদ্ধি, শিশুকে স্বাধীন সত্তা বিকাশে পারঙ্গম করে তোলা। শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় শিশুদের মনে প্রকৃতি ও মানবপ্রেমের আনন্দ যোগসহ বাংলা ও বাঙালি সংস্কৃতির সঙ্গে অন্তরঙ্গ সম্মিলন ঘটিয়ে বিশ্বের আধুনিক ও বৈজ্ঞানিক শিক্ষা পদ্ধতির উপযুক্ত দিকগুলো পর্যালোচনা এবং বাঙালি সংস্কৃতি ও মূল্যবোধে সেগুলো জারিত করে নালন্দার শিক্ষা পদ্ধতি নির্ধারিত হয়েছে আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা। শিশুর আগ্রহ আনন্দানিভিমুখী হোক এই বিবেচনায় সৃজিত হয়েছে এর শিক্ষা দর্শন। শিক্ষার উদ্দেশ্য হিসেবে নালন্দা নৈতিক, মানবিক, সাংস্কৃতিক, বিজ্ঞান ভিত্তিক ও সামাজিক মূল্যবোধের বিকাশে উদ্দীপনা সৃষ্টির ওপর গুরুত্ব দেয়। সুচিত্রা দিদির নেতৃত্বে এবারে শুরু হচ্ছে ব্রতচারী প্রদর্শন।
আজকে কিন্তু নালন্দার বন্ধুদের সাথে আমি ভীষণ আনন্দ করছি। যেমনটা ভিন্ন রকম পারফরমেন্স দেখতে পাচ্ছি, তেমনি আজকে কিন্তু আমি তাদের সঙ্গে অংশগ্রহণও করেছি। আমার বেশ ভালোই লাগছিল ব্রতচারী প্রদর্শনে অংশ নিয়ে। এবারে চলে যাব অন্য একটি সেগমেন্টে। এবারে তোমাদের সবার প্রিয় সেগমেন্ট চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতা বলছি কিন্তু একেবারে এটা প্রতিযোগিতা নয়, কারণ আমরা সবাই আজকে আনন্দ করব একসঙ্গে এবং একসঙ্গে ছবি আঁকবো, ছবি আঁকা দেখব। ছবি আঁকা কিন্তু শুধুমাত্র এই ক্লাসরুমে হচ্ছে না, ক্লাসরুমের বাইরেও যেই জায়গাটা রয়েছে সেখানেও কিন্তু একদল বন্ধুরা জল রঙে ছবি আঁকতে বসে গিয়েছে। চলো একসাথে দেখে আসি জল রঙে কি আঁকছে তারা। আমরা কিন্তু দেখে এলাম বাইরের বন্ধুরা জল রঙের ছবি আঁকতে শুরু করে দিয়েছে এবং তাদের ছবি আঁকা প্রায় শেষ। এদিকেও কিন্তু আমাদের ছোট্ট বন্ধুরা ছবি এঁকে ফেলেছে। একে একে এবারে দেখে নেই তারা আজকে কি আঁকলো। জল রঙে ছবি আঁকা কিন্তু বেশ কঠিন একটা কাজ। এই কঠিন কাজটা তারা কত সুন্দর করে এবং কত সহজ করে করছে, এটা দেখে কিন্তু আমি বেশ অবাক হচ্ছি। ভীষণ ভালো লাগলো আজকে সময় কাটিয়ে তোমাদের সবার সাথে। তোমরা সবাই খুব ভালো ছবি এঁকেছো, সবাইকে অনেক ধন্যবাদ। আজকের উইনার হচ্ছি আমরা সবাই। ওকে, তো অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমি এখন সবার কাছ থেকে বিদায় নিব, কিন্তু তার আগে আমরা সবাই মিলে একসাথে বলবো RTV। এবারে চলে এসেছি আমার অনেকগুলো ছোট্ট বন্ধুর কাছে। এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি প্রজাপতি, যারা আজকে কি করবে, দলীয় গান গাইবে। আলো আমার আলো। তো চলো বন্ধুরা সবাই মিলে একসঙ্গে শুনে আসি দলীয় গান। আলোয় আলোয় এই আকাশে গানটি যতবার শুনেছি নিজের মধ্যে অন্যরকম একটি অনুপ্রেরণা কাজ করেছে। ঠিক সেই গানটিতেই এবারে দেখব একটি দলীয় নৃত্য। আলোয়
আছে ছোট্ট একটি বিরতি নেবার। তোমরা দেখছো আরটিভির জনপ্রিয় অনুষ্ঠান টিফিন ব্রেক। বিরতির পর তোমাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ আরটিভির জনপ্রিয় অনুষ্ঠান টিফিন ব্রেকে। চলো এবারে চলে যাই পরবর্তী সেগমেন্টে। বন্ধুরা, টিফিন ব্রেকের প্রতিটি পর্বেই তোমরা দেখেছো বিভিন্ন রকমের মজার গেম, কিন্তু আজকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব একেবারে অন্য রকম একটা কিছু। আমরা কিন্তু সবাই দেখেছি আঁকতে। আঁকা শব্দটার সাথে যে শব্দটা সবচেয়ে বেশি সম্পর্কিত সেটা হচ্ছে গড়া। আজকের বন্ধুরা শুধু আঁকবে না, তারা গড়বেও। দেখতেই পাচ্ছ এবারে আমাদের সঙ্গে অনেকগুলো বন্ধু বসে গিয়েছে। আমার সামনেও কিন্তু দেখতে পাচ্ছ এখানে মাটি দিয়ে তৈরি বিভিন্ন রকমের খেলনা। আমাদের এবারের বন্ধুরা যেটা করবে, নিজেদের খেলনাই নিজেরাই মাটি দিয়ে তৈরি করবে। তোমরা সবাই প্রস্তুত? তোমাদেরকে আমি সময় দেব 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে নিজেদের পছন্দ মতো খেলনা তোমরা তৈরি করবে মাটি দিয়ে। সো তোমরা রেডি? আমরা শুরু করতে পারি, তাই তো? আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছে জুথি আপু সহযোগিতায়। তাহলে তোমাদের সময় শুরু হচ্ছে এবারে। এখন শুরু করো। আমি হাঁস বানাচ্ছি। হাঁস বানাচ্ছো? ঠিক আছে। কি বানাবে আজকে? আজকে আমি হাঁস বানাবো। তুমিও হাঁস বানাবে? এটা কি খুব কঠিন না সহজ মনে হয় তোমার কাছে? সহজ মনে হয়। সহজ মনে হয়? আচ্ছা, করো। সবাই কিন্তু ভীষণ মনোযোগ দিয়ে তাদের পছন্দের খেলনাটি বানাচ্ছে এবং আমরাও কিন্তু ভীষণ মজা পাচ্ছি। আমরা দেখছি কে কিভাবে তৈরি করছে তাদের পছন্দের খেলনাটি। নালন্দার এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে এবং অন্য রকম মনে হচ্ছে। এই যে স্কুলটা এবং এই স্কুলের বাচ্চাদের হাতে যে মাটি পৌঁছে দেয়া, ওরা এখানে বসে যে মাটির ঘ্রাণ নিতে পারছে এবং নিজ হাতে মাটি দিয়ে নিজের পছন্দের খেলনা তৈরি করা, এটা কিন্তু খুব একটা দেখা যায় না। ওরা এটা করতে পারছে। আমার কাছে বিষয়টা বেশ ইউনিক এবং একই সঙ্গে মনে হচ্ছে বাচ্চাদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের সময় কিন্তু অনেকটাই শেষ, আর বেশিক্ষণ নেই, দ্রুত শেষ করবে। 5, 4, 3, 2, 1 and 0। টাইমস আপ। তোমাদের সময় শেষ হয়ে গেছে। সবাই এবারে তৈরি করা বন্ধ করে দাও। ঠিক আছে? কে কে শেষ করেছো হাত তোলো। চমৎকার, সবাই শেষ করে ফেলেছে। আমাদের এবারের বন্ধুরা কিন্তু অনেক কিছু তৈরি করেছে যার যার পছন্দ মতো। তোমাদের সবার জন্যই একটা জোরে করতালি। আরটিভি প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? আমিও জানতে চাই এই সুন্দর সুন্দর মিষ্টি ছোট্ট বন্ধুরা কোথায় পেল এমন রঙিন পাখা। তোমরাও নিশ্চয়ই জানতে চাও। চলো সবাই মিলে একসঙ্গে নাচি এই গানে। প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা?
বন্ধুরা, আমরা তো একটি দলীয় গান শুনেছি, এবারে আরও একটি দলীয় গান শোনার সময় হয়েছে। শুনবো একটি দেশের গান এবং এই গানটিতেও আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছেন ফারজানা ম্যাম হারমোনিয়ামে এবং তবলায় রয়েছেন চয়ন স্যার। সবাইকে সাথে নিয়ে এবারে শেষ হলো আমাদের আজকের পর্ব। আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে নতুন কোন স্কুলে নতুন নতুন বন্ধুদেরকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে, সুন্দর থাকবে RTVর পর্দায়। RTV টিফিন ব্রেক।